আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা একদম রোদে বসে যদি ডিম সিদ্ধ এরকম হাফ বয়েল এবং যদি তার সাথে এরকম গরম গরম লাউ ভাজি আর এরকম একটা ভিউয়ে বসে রোদে বসে খাওয়া হয়, তাহলে বলেন কেমন লাগে, ফিলটা কেমন আসবে। তো শীতের সময় এটাই হচ্ছে মজা, একদম রোদে বসে গরম গরম ভাত। আর শীতের সময় তো ডিম সিদ্ধ খেতে এমনিই ভালো লাগে। তো আজকে এই যে সকালে খাওয়া দাওয়া শেষ, আর এই যে দুপুরের জন্য আমি রান্না করব ফুলকপি দিয়ে। ফুলকপি শীতের হচ্ছে, ফুলকপি হচ্ছে রাজা, শীতের রাজা, মানে সবজির রাজা আর কি। শীতের সবজির রাজা হচ্ছে ফুলকপি। তো ফুলকপি দিয়ে দেখবেন কি এমন কোনো বাড়ি নাই যে ফুলকপির একটা রেসিপি না থাকবে, ভাজি হোক, ডাল হোক, যে কিছু হোক। তো আজকে আমি ফুলকপি দিয়ে বড় মাছ, একদম এটা হচ্ছে নদীর মাছ দিয়ে রান্না হবে। তো একদম সহজে, খুব সহজে, যারা ফুলকপি খান না তারাও ঠিক এভাবে একটু কষিয়ে সুন্দরভাবে রান্না করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে খেতে। তো আসুন রান্না করা যাক। এই যে আমি প্রথমে কড়াই নিয়ে নিব, কড়াই হচ্ছে আমি তেল দিয়ে দিব। কড়াইটা গরম হওয়ার সাথে সাথে আমি তেলটা ঢেলে দিয়েছি। এই যে তেল দেওয়ার পরে হচ্ছে ফালি করে রাখা হচ্ছে মরিচ এবং পেঁয়াজ দিচ্ছি কিছুটা কেটে, কারণ পেঁয়াজ আমি বাটায় দিয়েছি, পেঁয়াজ রসুন জিরা ওইগুলো একসাথে বেটে দিয়েছি। আর একটু হচ্ছে জাস্ট তেলের উপর দিয়ে নিচ্ছি, এটা একটু ভালো বাড়তি স্বাদের জন্য। তো এই যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে তরকারিতে সবসময় বাটা মশলা ইউজ করি, আপনারা তো জানেন যারা আমার রেগুলার আমার ভিডিওটা দেখেন। কারণ হচ্ছে বাটা মশলার তরকারির স্বাদ অন্যরকম হয়, আর কাটা মশলার তরকারির স্বাদ হচ্ছে একদম টেলটেলা হয়, কোনো স্বাদ থাকে না, আমার ভালো লাগে না। আর এটা হচ্ছে যার যার পার্সোনাল ম্যাটার যে কে কীভাবে রান্না করবো, কাটা মশলা নাকি বাটা মশলা। তো এই তেল উঠে আসার সাথে সাথে আমি হচ্ছে এই যে এটা হচ্ছে গরম পানি দিয়ে, একদম গিজারের একদম টকবকা পানি দিয়ে আমি হচ্ছে ভিজিয়ে রাখছিলাম, যাতে হচ্ছে এর ভেতরে যদি কোনো ছোটো পোকাও থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। আর হচ্ছে আমি ফুলকপিটা অবশ্যই ফ্রেশ নেওয়ার চেষ্টা করি, যেটা দেখি উপরে একটু দাগ হয়ে গেছে ওইটা হচ্ছে আমি কেটে ফেলে দিই। আর আমি খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে হচ্ছে ইয়ে করি। তো এই যে পাশে হচ্ছে এটা বাঁধাকপি ভাজা হচ্ছিলো। বাঁধাকপিটা হচ্ছে বাবু খুব পছন্দ করে, এই জন্য হচ্ছে ওর জন্য করছিলাম। তো এই যে ফুলকপিটা যে কষানো হয়ে গেছে, কষানো হয়ে যাওয়ার পরে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে হচ্ছে আমি ঢাকা দিয়ে দিব। তারপরে হচ্ছে যে ঝোলের পানি, ওই পানিটা শুকিয়ে গেছে, কষানোর পানি, আলু এবং ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি এই যে দিয়ে দিয়েছি মাছ। আর মাছ দেওয়ার পরে হচ্ছে আমি দিয়ে দিব জিরা বাটা, কারণ জিরাটা ভেজে আমি হচ্ছে সব তরকারিতে বেটে দিয়ে দিই, ওটা হচ্ছে একটা অন্যরকম স্বাদ আছে এবং সুন্দর একটা ঘ্রাণ আসে, যেটা আমি সব তরকারিতেই দিয়ে থাকি। মোটামুটি লাউ ফুলকপি এই যে জিরা ভেজে, মানে হালকা একদম শুকনা কড়াই ভেজে তারপরে হচ্ছে আমি বেটে দিয়ে দিয়েছি, সুন্দর একটা গন্ধ আসে। তারপরে হচ্ছে আমি এই যে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা একটু ঢাকা দিয়ে রাখবো যাতে ওই জিরা বাটার ঘ্রাণটা ওর ভিতর থেকে যায়, একটা সুন্দর একটা স্মেল আসে, ওই স্মেলটা যাতে একদম এই যে ঢাকা দিয়ে জাস্ট 1-2 মিনিট রেখে দিব। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ভিডিওটি রেগুলার দেখেন তারা অবশ্যই কমেন্ট করে এবং একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।